দেশটা আমার হচ্ছে চুরি, চুরি হচ্ছে অধিকার, চোর ধরতে নাইমা শুনি আমি নাকি রাজাকার। রক্ত দিয়ে শার্ট ভেজানো, রক্তে হাত বুলাই, আমার ভাই আর বোনের রক্তে রাঙানো 15ই জুলাই। কত আদরে ভালোবেসেছি তোমার ওই। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার একটাই আবেদন, রাজাকার যেহেতু বলেই ফেলছেন তাহলে তো এখন আর আমাদের এই দেশে থাকার কোনো অধিকার নেই। তো শেষবারের মতো একটা উপকার করেন, আমাদের ইউরোপের কোনো একটা কান্ট্রিতে পাঠিয়ে দেন। জীবনেও আর কোনো দিন এই দেশে আসতে চাবো না। থাকুক মুক্তিযোদ্ধা নাতি নাতনিদের কাছে আমাদের এই সোনার বাংলাদেশ। আগামী প্রজন্ম সুচ্চার, বুঝিয়ে দিতে হবে ন্যায্য অধিকার। মেধাবী ছেলেটা বেকার, অধিকার চাওয়া মাত্রই বানিয়ে দিলে রাজাকার। বিষয়টি যদি এমন হয়, দেশপ্রেমিক হয়েও বয়ে বেড়াতে হবে নোংরা পরিচয়। বাবার কুঠায় ছেলে খাবে, আর ছেলের কুঠায় নাতি, নাতির কুঠায় পুতি খাবে। উপাস থাকুক জাতি। বন্ধ থাকুক লেখাপড়া, অন্ধ থাকুক জাতি, আগামীতে দেশ চালাইব মুক্তিযোদ্ধার নাতি। আরে ভাই থামো তোমরা, কথাই আছে না, গরম ভাতে বিলাই বেজার, আর উচিত কথাই বন্ধু বেজার। এতদিন ছিলাম গরিব কালার মেধাহীন, এখন আবার হইলাম রাজাকার। ওই মামা টান দাও। আমার লাইফে শান্তি দরকার, ভালোবাসা না। তাই আমার অর্থ লাগবো, অর্থ না। কি বললি? কিছু না ভাই, বয়স দিলাম। সুন্দর হইছে। পুরুষ মানুষ মেয়েদের বেশি ভালোবাসা পেলে বাচ্চাদের মতো হয়ে যায়, আর তারপরে বাচ্চাদের খাবার খেতে চায়। হ্যালো, আজ সন্ধ্যায় পার্কে দেখা করবে? উল্টো পাল্টা কিছু করবে না তো? এ বাবা, না না, উল্টো পাল্টা যখন করবেই না তাহলে গিয়ে কি লাভ? এ ভাই, তোমার গাড়ির চাকা ঘুরে, আর তোমার খালা তখন আমার পিছে করে। ক্যামেরা অ্যাকশন। আরে টাকা হইতে হাতের মোবাইল। আমি বেটার ডিজার্ভ করি না, আমি শুধু তোমাকে ডিজার্ভ করি, কারণ তুমি ডিস্টিং। অনেক তো হেসে নিলে, এবার এই ফটোটাকে দেখো। এই ফটোটা তোমার কেমন লাগে? যাদের এই ফটোটাকে ভালো লাগে তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আমি আবার বলি, যারা মন থেকে এই ফটোটিকে ভালোবাসো তারাই শুধু এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর নয়তো অন্য কারো সাবস্ক্রাইব করার দরকার নেই। আর কমেন্টে অবশ্যই আল্লাহ লিখে যাবে। দেখ ভাই, অন্যের দোষ দিয়ে লাভ নেই। তো চেহারা সুন্দর নয় তাই তোকে কেউ ভালোবাসে না। অনলাইনে তারাই বেশি থাকে যাদের ওইসব বাবু সোনা আলু পটল কিছুই নেই, যেমন আমি। আরে চাইছে, এই দাঁড়া দাঁড়া দাঁড়া, খাইস না। তুই যে ওয়ান টাইমে চা খাইতেছিস, জানিস ওয়ান টাইমে চা খাইলে ক্যান্সার হয়। আরে বেটা, কে বলছে? আচ্ছা, ওরা একটা কাপে দিয়ে দাও। আর সাথে কি খাবি? ভাই, সাথে 2টা ডারবি দিয়ে দিয়েন। বৌদি, ঠোঁটে ঠোঁট না লাগাইয়া বলো তো রসগোল্লা। রসগোল্লা। এবার এমনি বলো রসগোল্লা। এবার কি ঠোঁটে ঠোঁট লাগে না? তাইলে এভাবে কেন বলছো রসগোল্লা? কি আর বলবো, কষ্টের কথা। আমার ফোনে 100% বেশি চার্জই হয় না। আহাত, তুই কি ঘরে বসে থেকে প্রতিদিন 1500 টাকা ইনকাম করতে চাস? হ ভাই হ, কেমনে? তুই কয় তেল দ্বারা আমি কাস্টমার নিয়ে যাচ্ছি। তোমার আব্বাকে বলে দিও তোমাকে সাবধানে রাখতে। আমি কিন্তু লোক সুবিধার না। ধরো আমার উত্তর হ্যাঁ হলো, তাহলে তোমার প্রশ্ন কি হবে? মা, কি হয়েছে? আমার ঘুম আসতেছে না। তাহলে একটু পড়তে বস। ব্রেকআপ তোমার সাথে। কিন্তু তুমি তো বলেছিলে একমাত্র মৃত্যু আমাদেরকে আলাদা করতে পারে।
হ্যাঁ বলেছিলাম, কিন্তু কার মৃত্যু সেটা তো বলি না। মানে আমার দাদা মারা গেছে, এখন তোমার সাথে ব্রেকআপ। আচ্ছা, আমাদের বিয়ের পর তুমি আমার কাছে কোন জিনিসটা চাইবা? তেমন বেশি কিছু চাইবো না, শুধুমাত্র দ্বিতীয় বিয়ে করাটার পারমিশন চাইবো। কোলগেটের যা দাম বেড়েছে, এই সালা আছে রে, বেরোচ্ছে পুরোটা না শেষ করে ছাড়বো না। দেখো ভাই, যে তোমার থেকে 1 বছরের বড়, সে তোমার থেকে বেশি দুনিয়া দেখে ফেলছে। আসলে আমার জ্ঞান এতটুকুই, যতটুকু আমি তোমারে বুঝাইতে পারছি। মাঝে মাঝে মনে হচ্ছে বাড়ি ছেড়ে চলে যায় মোটু পাদ্দু ফুরফুরি নগরে, শুধু হিন্দি বলতে পারে না বলে যেতে পারছি না। একটা বল মেয়েকে ভালোবাসার থেকে টিকটকের সব মেয়েকে ভালোবাসা ভালো। কেউ কেউ আবার ছবিতে ক্যাপশন দেয় মাই নিউ লুক, বলি সাব নাকি যে খোলস পাল্টাচ্ছ। চাইতে গেলে অধিকার, হইতে হবে রাজাকার। বিষয়টা এমন হইয়া গেছে, গরিব কৃষকের মেধাবী ছাত্রটা হচ্ছে মশামাছি, আর বংশে কেউ যদি মুক্তিযোদ্ধা থাকে সে হচ্ছে হাতি। সোনার বাংলাদেশে আমাদের কোনো অধিকার নাই, দেশ তো চালাইব মুক্তিযোদ্ধার নাতি। নাম্বার লাগলে চায় নিও, আর যদি না লাগে তাহলে তোমারটা দিয়ে যেও। মেয়েদের সব ছেলেকে ভালো লাগে না, আর ছেলেদের কোনো মেয়েকেই খারাপ লাগে না, বেডা মানুষ। এই তুই যে স্কুলে পড়িস, ওই স্কুলে একসময় আমি মাস্টার ছিলাম, মাস্টার। A+B এর হোল স্কয়ারের সূত্র, ভাজ্যের সূত্র, ভাজকের সূত্রটা বলতো দেখি।